যাই হোক, of each of the constituents are not certainly known and as well as their function. Just opposite word mention আছে definition এ, their structure not certainly well known, exact chemical structure বোঝা যায় না, and function ও এদের clearly বোঝা যায় না কি ফাংশন করছে, and many time these components are multifunctional take part করে, multifunctional. সো কমপ্লেক্স মিডিয়া আমরা কখন বলবো, মানে কোন কোন কম্পোনেন্ট যদি অ্যাড থাকে তখন আমরা বলবো ইট ইজ আ কমপ্লেক্স মিডিয়া। একদম সিম্পল ব্যাপারটা বুঝে নাও, যখন মিডিয়ার মধ্যে পেপটোন, বিফ এক্সট্রাক্ট, ইস্ট এক্সট্রাক্ট এই জাতীয় কম্পোনেন্ট তুমি যদি অ্যাড করে দাও, দ্যাট মিডিয়া উইল বি আনডিফাইন্ড অর কমপ্লেক্স। পয়েন্ট ক্লিয়ার? So undefined component কি থাকে? Undefined component in bacteriological media তে just three products: beef extract, yeast extract and the peptone. এই ধরনের কম্পোনেন্ট অ্যাড করলে মানে হচ্ছে তুমি কমপ্লেক্স মিডিয়া ট্রান্সফার করলে। ক্লিয়ার? দেখেন, so complex media contain undefined components like number one, peptones; number two, beef extract; number three, yeast extract. দেখো, পেপটোন, বিফ এক্সট্রাক্ট, ইস্ট এক্সট্রাক্ট এগুলো জেনারেট করা হয় মেনলি হাইড্রোলাইসিস করে। এবার হাইড্রোলাইসিস প্রোডাক্ট এনজাইম দিয়ে যখন হাইড্রোলাইসিস করা হয় ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট তৈরি হতে পারে। ইয়েস অর নো? তো এক্সাক্ট কেমিক্যাল ফর্মুলা তুমি কি ডিরাইভ করতে পারবে? পেপটোনের একদিন সার্চ করে দেখো তো, গুগলে যে সার্চ করে, সবই যে জানে গুগল, তো সার্চ করে দেখো পেপটোনের স্ট্রাকচার দিচ্ছে কিনা, পেপটোনের স্ট্রাকচার দিচ্ছে কিনা একবার দেখো। পেপটোনে কোনো স্ট্রাকচার হয়নি। পেপটোন ইজ আ হাইড্রোলাইজেট অফ দ্য প্রোটিনস। তো প্রোটিনের হাইড্রোলাইসিসে কি তৈরি হবে? ইটস আ নট কমপ্লিট হাইড্রোলাইসিস, ইট ইজ আ পার্শিয়াল হাইড্রোলাইসিস। তুমি বুঝবে কি করে কি প্রোডাক্ট তৈরি হয়েছে? ইটস আ পার্শিয়াল হাইড্রোলাইসিস। তো কমপ্লিট হাইড্রোলাইসিস হলে তো অ্যামিনো অ্যাসিডে ভাঙতো, সেটা নয়, ঠিক আছে। পার্শিয়াল হাইড্রোলাইসিসে পেপটোন তোমার পেপটাইড তৈরি হবে, পেপটাইড তৈরি হবে 100, 200, 500 অ্যামিনো অ্যাসিডের কানেক্টিভ পেপটাইড তৈরি হবে। তো বুঝবে কি করে? তো এক্সাক্ট স্ট্রাকচার কি আমরা বুঝতে পারবো পেপটোনের? আনসার ইজ নো। বিফ এক্সট্রাক্ট লাইক দ্যাট, বিফ প্রোটিনটাকে আমরা ডাইজেস্ট করি এন্ড সেটার একটা এক্সট্রাক্ট প্রোডাক্ট নিই, তো অবভিয়াসলি সেটারও স্ট্রাকচার বোঝা ডিফিকাল্ট। ইস্ট এক্সট্রাক্ট মানে ইস্ট সেল এখানে ইউটিলাইজড হয়, এন্ড ইস্ট সেলকে আমরা অটোলাইসিস করাই, মানে ইচ্ছাকৃতভাবে ইস্ট সেলটাকে আমরা ডিগ্রেড করাই, অর ইস্ট সেলটাকে এনজাইমেটিক্যালিও ডিগ্রেড করাতে পারি। তো আফটার দ্যাট ডিগ্রেডেড প্রোডাক্টটাকে আমরা ওটাকে তোমার এক্সট্রাক্ট ফর্ম করি, আর সেটার নাম হচ্ছে ইস্ট এক্সট্রাক্ট। তো একটা ইস্ট সেলের মধ্যে কি কি স্টোর ছিল, কি ছিল না ছিল বুঝবে কি করে? মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? বুঝতে পারছো? Yes. হ্যাঁ তো যখনই তুমি দেখবে যে মিডিয়ার মধ্যে এই তিনটে কম্পোনেন্টের মধ্যে কিছু একটা মিক্স করে দিয়েছো, দ্যাট মিনস কমপ্লেক্স মিডিয়া হয়ে গেছে। এবার বলো, তোমার যে কোশ্চেনটা ছিল, কেউ কোশ্চেন করছিল আমাকে যে স্যার আমরা যে মিডিয়াটা বানালাম ল্যাবরেটরিতে সেটা কি ডিফাইন না কমপ্লেক্স? এবার বলো, আনসার বলো। কমপ্লেক্স Complex. মিডিয়া, কারণ বিফ এক্সট্রাক্ট তো সবকিছুতেই দিতে হয়। বিফ এক্সট্রাক্টও দিতে হয়, অল্টারনেটিভলি ইস্ট এক্সট্রাক্টও দিতে হয়, আর পেপটোনটা মোটামুটি তুমি যা মিডিয়া এখনো অব্দি প্রিপেয়ার করেছো পেপটোন সবার মধ্যেই গেছে আমার যা হ্যাঁ মনে হয়।
তো তুমি যদি লুইয়া হ্যাঁ ব্রত বানাও সেখানেও পেপটন যাবে, তোমার যদি নিউটন ব্রত বানাও সেখানেও পেপটন যাবে। তো পেপটন যখনই চলে গেল মানে তোমার মিডিয়া কমপ্লেক্স হয়ে গেছে, তোমার আর সিম্পল তোমার সিনথেটিক মিডিয়া নেই, মানে ডিফাইন্ড মিডিয়া নেই। তাহলে তুমি যে বানাচ্ছ ল্যাবে সেটা হচ্ছে কমপ্লেক্স মিডিয়া বানাচ্ছ, ঠিক আছে। তো পেপটনের স্ট্রাকচার বোঝা যায় না, ফাংশন আমরা ডিটেক্ট করতে পারি, বাট বলেছি কি মাল্টি ফাংশনাল। দেখো পেপটনের ফাংশন কি কি, পেপটন কার্বন সোর্সের কাজ করে, act as a carbon nitrogen source, as well as energy source, as well as peptone gives some vitamins and minerals, and some carbohydrate also provide. এবার বল কোন কম্পোনেন্ট কোনটা ফাংশন করছে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না পেপটনে। তো মাল্টি ফাংশনাল তোমার পেপটন। তো পেপটন অ্যাড করে দেওয়া মানে অনেক কিছু তুমি একসাথে সোর্স দিয়ে দিচ্ছ, ঠিক আছে। আলাদা করে কার্বন, আলাদা করে নাইট্রোজেন, আলাদা করে তোমার মিনারেলস এর সোর্স দেওয়ার কোনো দরকার নেই, পেপটন দিলে সবকিছু চলে যাচ্ছে। পয়েন্ট ক্লিয়ার? দ্যাটস ওয়াই পেপটন সো মাচ পপুলার ইন ল্যাবরেটরি অ্যাজ আ কম্পোনেন্ট। নেক্সট চলে আসো বিফ এক্সট্রাক্ট। বিফ এক্সট্রাক্ট হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিডের সোর্স, পেপটাইডের সোর্স, আবার দেখো নিউক্লিওটাইডও সোর্স প্রোভাইড করে, নিউক্লিওটাইডস, অর্গানিক অ্যাসিড সোর্স, and some vitamins and minerals. Now মাল্টি ফাংশন করে দিচ্ছে, একটা কম্পোনেন্ট মাল্টি ফাংশনাল রোল টেক পার্ট করছে। তো কোনটা কি ফাংশন করছে আমরা ঠিক বুঝতে পারছি না, একটা এক্সট্রাক্ট আমরা পাচ্ছি বাট ওটার মাল্টি ফাংশন হয়ে যাচ্ছে। তো কোনটার ফাংশন কি সেটা আমরা নট ক্লিয়ারলি নোন, দ্যাটস ওয়াই এটা কমপ্লেক্স। ইস্ট এক্সট্রাক্ট দেখো, ইস্ট এক্সট্রাক্ট হচ্ছে এক্সেলেন্ট সোর্স অফ ভিটামিন বি অল টাইপ। ভিটামিন বি কমপ্লেক্স, মেনলি ভিটামিন সোর্সটা খুব ভালো পাওয়া যায় ইস্ট এক্সট্রাক্টে, অ্যাজ ওয়েল অ্যাজ কার্বন সোর্সেরও কাজ করে, নাইট্রোজেন সোর্সও কাজ করে। So that's why these three components, when you add into the media, this media certainly it become complex, undefined. And natural আমি কেন বলছি দেখো, this component actually কোথা থেকে আসবে? এগুলো কি কেমিক্যালি প্রিপেয়ার করা হয়? পেপটোন, না বিফ স্যার এক্সট্রাক্ট, বলছি ইস্ট এক্সট্রাক্ট এগুলো তোমার ন্যাচারাল প্রোডাক্ট, মানে ন্যাচারাল কম্পোনেন্ট। তোমার ন্যাচারাল মিট, ইস্ট এই ধরনের সেল কি ইউজ করা হয়। তো অবভিয়াসলি এটাকে আমরা ন্যাচারাল মিডিয়ার মধ্যেও ফেলতেই পারি। তো কমপ্লেক্স মিডিয়া স্ল্যাশ আনডিফাইন্ড মিডিয়া স্ল্যাশ ন্যাচারাল মিডিয়া আমি বলতে পারি, দেখে নাও। তো দ্যাটস ওয়াই আমরা যে বলছিলাম না যে তিনটে ক্যাটাগরি করছে, এটা তিনটে ক্যাটাগরি অ্যাকচুয়ালি হয়ই না, দুটো ক্যাটাগরি বেটার, একটা হচ্ছে ডিফাইন আর একটা হচ্ছে তোমার কমপ্লেক্স। আর ডিফাইনের সাথে যাবে হচ্ছে তোমার তোমার এটা কি ছিল ওটা স্ল্যাশ দিয়ে কি বললাম ভুলে গেলাম, সিনথেটিক। হ্যাঁ সিনথেটিক। ডিফাইন্ড এর সাথে যাবে সিনথেটিক ওয়ার্ডটা, আর আনডিফাইন্ড এর সাথে যাবে কমপ্লেক্স আর ন্যাচারাল। ক্লিয়ার করে নাও। স্যার এগুলোর কম্পোনেন্ট কোনোদিন ডিফাইন হবেও না ফিউচারে? কি করে হবে বলো, কারণ এটা ফুললি তুমি হাইড্রোলাইজ করাচ্ছ না, করাচ্ছ পার্শিয়াল। এবার পার্শিয়াল প্রোডাক্ট ওয়ান টাইম মানে ডিফারেন্ট টাইম ডিফারেন্ট প্রোডাক্ট জেনারেট করবে, ভেবে দেখো। তো তোমার প্রত্যেকবার ডিফারেন্ট কম্পোজিশন আসবে, আসবে কি আসবে না? তুমি তো যদি ফুল ডাইজেশন করলে তাহলে সবই অ্যামিনো অ্যাসিডে ভেঙে গেল, তাই বুঝলাম।
তুমি তো পার্শিয়াল ডাইজেশন করছো, মানে পেপটাইডে ভাঙছো। তো কোনো টাইমে পেপটাইডের যে পেপটাইডটা তুমি দেখছো এ পেপটাইড, জাস্ট আমি তোমার এক্সাম্পল দিচ্ছি, এ পেপটাইডটা তুমি ফার্স্ট টাইম ডাইজেশন করেছিলে মিডিয়া প্রিপারেশনের টাইমে পেপটনে, ওটা পেয়েছিল 100 অ্যামিনো অ্যাসিড। এরপরে যে 100 অ্যামিনো অ্যাসিড সেকেন্ড টাইমে হবে কে বলেছে? তুমি বলতে পারবে যে 100 অ্যামিনো অ্যাসিডই হবে? আনসার মি। না পারবে? সো এভরি টাইম দি স্ট্রাকচার উইল বি চেঞ্জ। সো এক্সাক্ট স্ট্রাকচার কি আছে? এক্সাক্ট স্ট্রাকচার নেভার। বাট আগের গুলো দেখো, ডিফাইন মিডিয়া প্রত্যেকটার এক্সাক্ট স্ট্রাকচার আছে, তার কেমিস্ট্রি আছে, তার বন্ডিং আছে, সমস্ত কিছু আমরা জানি। বলবে ঠিকঠাক? ইয়েস স্যার। ওকে, নেক্সট টাইপস কালচার মিডিয়া। ফাংশনাল টাইপ। ফাংশনাল টাইপ, আচ্ছা ফাংশনাল টাইপে কি কি ক্যাটাগরাইজ করেছিলাম? সাপোর্টিভ, ওয়ান বাই ওয়ান স্টার্ট করি। সাপোর্টিভ মিডিয়া, এটাকে জেনারেল পারপাস মিডিয়া বলে, জেনারেল পারপাস মিডিয়া। এবার আনসার করো, ওয়ার্ড দেখো, আনসার করার ট্রাই করো। জেনারেল মিডিয়া, জেনারেল পারপাস মিডিয়া, সাপোর্টিভ মিডিয়া, ওয়ার্ড শুনে কি মাথায় আসছে? স্যার জেনারেলি যেটা ল্যাবে ইউজ হয়, মানে সব ক্ষেত্রে, মানে জানি না। হ্যাঁ মানে ট্রাই করো, ট্রাই তো করছো সব ক্ষেত্রে, মানে কি এখানে কি তোমার সিঙ্গেল টাইপ অফ ব্যাকটেরিয়া গ্রো করবে জেনারেল মিডিয়া, নাকি মেনি টাইপ অফ মাইক্রোবস ক্যান বি গ্রো ইন দ্যাট মিডিয়া? না স্যার, মেনি টাইপের মাইক্রোবস ক্যান গ্রো, কারণ জেনারেল পারপাসে, সিঙ্গেল মিডিয়া তো সিলেক্টিভ বা ওরকম কিছুতে। এই কারণে তোমার ল্যাবে ইউজ হচ্ছে, এই কারণে তোমার হ্যাঁ ল্যাবরেটরিতে ইউজ হচ্ছে, কারণ একটা মিডিয়া দিয়ে তুমি ইকোলাইজও গ্রো করাবে, তুমি ব্যাসিলাসও গ্রো করাবে, আদার ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়াকেও গ্রো করিয়ে দিতে পারবে জাস্ট সিঙ্গেল মিডিয়া প্রিপেয়ার করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই জেনারেল মিডিয়া ইউজ করা সব থেকে তোমার প্রফিটেবল। হ্যাঁ কি না? একটা মিডিয়া কেনো, ওই মিডিয়াটা বানাও, তোমার তোমার যেটুকু কাজ সেটুকু যা যা ব্যাকটেরিয়া আছে তাতে আরামসে গ্রো করে যাবে, কোনো প্রবলেম নেই, কারণ ওখানে কোনো ফাস্টিডিয়াস অর্গানিজম নেই। আগের দিনকে বলেছিলাম এই টার্মটা, ফাস্টিডিয়াস অর্গানিজম। ফাস্টিডিয়াস হ্যাঁ স্যার। অর্গানিজম, ফাস্টিডিয়াস হ্যাঁ স্যার। অর্গানিজম নিড স্পেশাল রিকোয়ারমেন্ট। যদি এই ধরনের মাইক্রোবস কে গ্রো করাতে হয় তাহলে কি জেনারেল পারপাস চলবে? না স্যার। নেভার, কারণ ওদের একটা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টটা ছাড়া ওরা গ্রো করবে না। তো জেনারেল পারপাস মিডিয়া ফর মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ, জেনারেল টাইপ অফ ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য আমরা জেনারেল মিডিয়া বা তোমার কি বলে সাপোর্টিভ মিডিয়া ইউজ করতে পারি, যেটা কমনলি ইউজ হয় প্র্যাকটিক্যাল ল্যাবে। ইউজ ফর, স্যার জেনারেল ব্যাকটেরিয়া বলতে মানে নর্মালি যেগুলো আমরা গ্রো করছি সেগুলো? নর্মালি ল্যাবরেটরি মিডিয়া, ল্যাবরেটরিতে যেগুলো তোমাদের কাজে লাগে সেই ধরনের ব্যাকটেরিয়া গ্রোথের জন্য that media is very helpful because one media can grow every তোমার general bacteria. Clear? So use for general purpose because they sustain the growth of many microbes that commonly used or routinely used in laboratory. Clear? তো গুড এক্সাম্পল কোনগুলো যাবে? তোমরা যেগুলো বানাচ্ছো, নিউট্রিয়েন্ট ব্রথ, ইয়েস ইট ইজ
supportive media. Another example taken now, tryptic soy broth. Utilized as a supportive media. Many type of microbes can grow on a single media. আলাদা আলাদা মাইক্রোবস এর জন্য আলাদা আলাদা তোমার সেপারেটলি তোমার মিডিয়া প্রিপেয়ার কোনো দরকারই নেই। সাপোর্টিভ মিডিয়া ইউজ করো, তোমার ম্যাক্সিমাম মাইক্রোবস সাপোর্টিভ মিডিয়াতে গ্রো করে যাবে, এক্সেপ্ট গ্রো করবে না হচ্ছে ফাস্টিডিয়াস মাইক্রোবস। So it support many bacterial growth. Clear? Support many bacterial growth except Fastidious. স্যার হুম স্যার বলছি জেনারেল পারপাস মিডিয়া বা সাপোর্টিভ মিডিয়া ইউজ করার জন্য কি ব্যাকটেরিয়াল কালচারে আমাদের কন্টামিনেশনের চান্স বেড়ে যায়? হ্যাঁ হতেই পারে, একদম হতে পারে, কন্টামিনেশন চান্স বাড়বে, কারণ মেনি টাইপ অফ মাইক্রোবস ক্যান গ্রো ইন দ্যাট মিডিয়া, অবভিয়াসলি কন্টামিনেশনের চান্স বাড়বে। গুড পয়েন্ট। টাইপ নাম্বার 2, enriched media। এবার দেখবে ডিফারেন্সটা কোথায় আসছে। নাম্বার 2, enriched media। ওয়ার্ড শোনো, enrich ওয়ার্ডটাকে স্পেস দাও এন্ড আনসার করার চেষ্টা করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট enrich। স্যার এনরিচড মানে মিডিয়াটাকে কিছু দিয়ে মডিফাই করা হয়েছে কোনো স্পেশাল অর্গানিজম কে গ্রো করানোর জন্য। স্পেশাল অর্গানিজমকে এনরিচ করার জন্য। এনরিচ মানে অ্যাকচুয়ালি কি, এনরিচ মানে হচ্ছে একটা পার্টিকুলার গ্রোথকেই আমি চাইছি, এনরিচ করাতে চাইছি। বাকিরা যে একদম গ্রো করবে না এরকম নয়, কিন্তু বাকিদের গ্রোথ আমি ইনহিবিট করাতে চাইছি না, মানে আমি একটা গ্রুপ অফ মাইক্রোবস এর গ্রোথটাকে ইনক্রিজ করতে চাইছি। পয়েন্ট ক্লিয়ার? আর বাকিরাও কিন্তু গ্রোথ করবে দ্যাট মিডিয়াতে, এন্ড এই পয়েন্টের বেসিসে থার্ড এর সাথে ডিফারেন্স আসবে। ঠিক আছে, তো একটার সাথে একটা ওয়ার্ড কানেক্টেড হবে। হ্যাঁ, বাকিরাও গ্রো করবে। ইয়েস, বাকিরাও গ্রো করবে, বাট ওয়ান গ্রুপ অফ ব্যাকটেরিয়া ইজ গ্রো অ্যাট হাই পেস, বুস্টেড দ্য গ্রোথ অফ ওয়ান গ্রুপ অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটাকে আমি এনরিচড বলছি। হ্যাঁ বলো। মানে একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া সেটা বেশি গ্রো করবে বাট বাকিদের গ্রোথটাও হতে থাকবে। ইয়েস, গ্রোথ হতে পারে, গ্রোথ হতে পারে এবং ইনহিবিট হবে না কিন্তু গ্রোথ, এন্ড এটার রেসপেক্টে থার্ড ডিফারেন্সটা আসবে। তো দ্যাটস ওয়াই এই যে তোমার টার্মগুলো আছে না, খুব কাছাকাছি টার্ম, বাট ইয়ের ডিফারেন্স, এন্ড ডিফারেন্স খুব ভালো দেয় কোশ্চেনে। এটার সাথে যেমন সাপোর্টিভ এর সাথে এনরিচ এর ডিফারেন্স দিতে পারে, আবার এনরিচ এর সাথে পরেরটা যেটা আমি বলবো দ্যাট ইজ সিলেক্টিভ, এর মধ্যে ডিফারেন্স দিতে পারে। তো এই ডিফারেন্স গুলো কিন্তু কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সো এনরিচ মিডিয়াতে কি থাকবে দেখো, আমি যদি জেনারেল পারপাস মিডিয়াতে পার্টিকুলার কিছু স্পেশাল কম্পোনেন্ট অ্যাড করে দিই and that component is benefited for boosting a special group of a certain group of microbes, that time আমরা বলবো that media is enriched হয়ে গেছে। So enriched মিডিয়াতে কি করা হয়, when mainly স্পেশাল সাবস্টেন্স এর মধ্যে ব্লাড অ্যাড করা হয়, ব্লাড and other special nutrients add into general purpose media। জেনারেল পারপাস মিডিয়া যেটা আগে আমি পড়লাম ফার্স্ট টাইপে, ওই ওর বেসটা সেমই থাকবে, মানে এই মিডিয়ার জেনারেল পারপাস মিডিয়াতে যা যা ইউজ করছি সেগুলোই থাকবে, বাট একটা এক্সট্রা অ্যাডিশনাল স্পেশাল কম্পোনেন্ট দিয়ে দেবো, and that special component need to boost a special or certain group of microbes।
এবার দেখো পরের পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে, দ্যাট এনকারেজ the growth of all microbes including fastidious organism, including fastidious microbes. খেয়াল করে দেখো, অল মাইক্রোবস এর গ্রোথ পসিবল। আমি কাউর গ্রোথ কিন্তু আমি কন্ট্রোল করিনি, কোনো ব্যাকটেরিয়া গ্রোথকে আমি প্রিভেন্ট করিনি। অল টাইপস অফ গ্রোথ পসিবল মাইক্রোবস এর, বাট আগে যারা গ্রো করতে পারছিল না জেনারেল পারপাসে, দ্যাট ইজ দ্য ফাস্টিডিয়াস মাইক্রোবস। হিয়ার ফাস্টিডিয়াস মাইক্রোবস ক্যান গ্রো and fastidious microbes are enriched because special component add করা আছে যেগুলো fastidious এর জন্য very helpful. বলো, পয়েন্ট ক্লিয়ার? enrich media, so general purpose media and enrich media এর মধ্যে ডিফারেন্স পাওয়া যাচ্ছে। হ্যাঁ sir। একটা হচ্ছে মাইনাস স্পেশাল কম্পোনেন্ট, হিয়ার প্লাস স্পেশাল কম্পোনেন্ট লাইক ব্লাড। হ্যাঁ বলো। স্যার একটা কোয়েশ্চেন আছে আমার, আপনি বললেন হ্যাঁ। যে মানে এনরিচ মিডিয়াতে আমরা ব্লাড ইউজ করছি হুম আর হুম। কিছু স্পেশাল মিডিয়া, তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে ব্লাড কিভাবে মাইক্রোবস গ্রোথে হেল্প করে? ওকে, ব্লাড অ্যাকচুয়ালি তোমার ডিফারেন্ট গ্রোথ ফ্যাক্টর কন্টেনিং একটা সাবস্টেন্স, ঠিক আছে? ব্লাডের মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর হুম, থাকে। তো এক্স্যাক্টলি কোন গ্রোথ ফ্যাক্টরটা ফাস্টিডিয়াস মাইক্রোবস ইউজ করছে আমরা জানি না, বাট ব্লাড দিলে ফাস্টিডিয়াস মাইক্রোবস এর গ্রোথ বেড়ে যাবে, এটা দেখা আছে। আচ্ছা স্যার। That means blood has some components are there, growth factors are there that help in the growth of fastidious organism. And blood এর মধ্যে শুধুমাত্র গ্রোথ ফ্যাক্টর কেন, তুমি যদি ব্লাডের কম্পোজিশন দেখো, ব্লাডের কম্পোজিশনের মধ্যে সুগারও থাকে, মিনারেলসও থাকে, অ্যামিনো অ্যাসিডও থাকে, সমস্ত কিছু থাকে অ্যাভেলেবল। তুমি একবার ব্লাড হ্যাঁ স্যার। কম্পোজিশন, হিউম্যান ব্লাডই দেখো না, হিউম্যান ব্লাড কম্পোজিশনই দেখে আসো, যে প্লাজমা পোর্শনটা থাকে না, প্লাজমা পোর্শনের মধ্যে হ্যাঁ ইলেকট্রোলাইট থেকে শুরু করে অ্যামিনো অ্যাসিড থেকে শুরু করে তোমার কার্বোহাইড্রেট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবল থাকে, ইনক্লুডিং আদার গ্রোথ ফ্যাক্টর। তার সঙ্গে তো তোমার এরিথ্রোসাইট থাকছে, তোমার ডাব্লিউবিসি থাকছে, প্লেটলেট থাকছে, এক্সেট্রা থাকছে। তো ওগুলোর মধ্যেও কিছু কম্পোনেন্ট আবার অ্যাড হতে পারে যেখানে ব্যাকটেরিয়া ইউটিলাইজ করে। ধরো আরবিসি কে ইউজ করছে, আরবিসি একটা স্পেশাল কম্পোনেন্ট কে ইউজ করছে, সেটাও হতে পারে। তো মানে ব্লাড মানে অ্যাজ ইট ইজ একটা হোল তোমার গ্রোথের সাপ্লিমেন্ট হতে পারে ব্যাকটেরিয়ার জন্য, এত কিছু ভ্যারাইটি অফ কম্পোনেন্ট। সো ব্লাড আচ্ছা ইউজ স্যার। করা যেতে পারে, ব্লাড ইউজ করা যেতে পারে, আর আদার স্পেশাল নিউট্রিয়েন্ট ইউজ করা যেতে পারে, লাইক হচ্ছে তোমার কোনো অ্যামিনো অ্যাসিড ইউজ করলে। গ্রোথ ফ্যাক্টর আগের দিনকে বলেছিলাম না, গ্রোথ ফ্যাক্টরের মধ্যে কিছু নিউক্লিওটাইডস ইউজ করলে, পিউরিন, পিরিমিডিন, অর তুমি কোনো অ্যামাইনো অ্যাসিড ইউজ করলে, অর তুমি কোনো স্পেশাল ভাইটামিন ইউজ করলে, সেগুলো আমরা করতে পারি। আর ব্লাড দিলে অল কিছু একসঙ্গে ফর্টিফাইড হয়ে যাবে। দ্যাট মিনস ব্লাড দিলে যারা গ্রো করতে পারছিল না তারাও এখন গ্রো করার চেষ্টা করো, বিকজ ব্লাডের মধ্যে সবকিছু মিক্স আপ থাকে। লাইক আমি যেটা বলছিলাম একটু আগে, পেপটন, বিফ এক্সট্রাক্ট, ইস্ট এক্সট্রাক্ট, লাইক দ্যাট ব্লাড ওর থেকেও আরো ভালো কমপ্লেক্স হতে পারে, বিকজ অনেক কিছু একসঙ্গে পেয়ে যাবে মাইক্রোবস। ওকে। তো ক্লিয়ারলি এনরিচ মিডিয়াতে ফাস্টিডিয়াস, আমি ডিফারেন্সটা বলছিলাম, একটা হচ্ছে স্পেশাল কম্পোনেন্ট অ্যাডিশন থাকবে জেনারেল পারপাসে মাইনাস, স্পেশাল কম্পোনেন্ট মানে ব্লাডের অ্যাডিশন আর আদার কম্পোনেন্ট অ্যাডিশন হচ্ছে প্লাস এখানে। আর ডিফারেন্স নাম্বার 2 হবে ফাস্টিডিয়াস অর্গানিজম নিয়ে। ফাস্টিডিয়াস অর্গানিজম ক্যান নট গ্রো ইন জেনারেল পারপাস মিডিয়াম, তোমার এখানে গ্রো করতে পারে। এক্সাম্পল ব্লাড অ্যাগার, এক্সাম্পল ব্লাড অ্যাগার। ডাইরেক্ট ব্লাড অ্যাড করে দেওয়া হয়, দেখাবো আমি কম্পোজিশনে। নেক্সট চলো, থার্ড ক্যাটাগরি, ডিফারেন্স বোঝার চেষ্টা করবে ফ্রম সেকেন্ড। সিলেক্টিভ মিডিয়া,
সিলেক্টিভ মিডিয়া, এবার ওয়ার্ডটাকে চেক করো প্রেফিক্সে, সিলেক্টিভ। স্যার এখানে এখানে সিলেক্টেড শুধু অর্গানিজম particular, গ্রো করবে, হ্যাঁ মানে স্যার, পার্টিকুলার একটা কোনো মাইক্রো অর্গানিজম। হ্যাঁ বাকিদের ইনহিবিট করা হবে। দেখো, তো ক্লিয়ার ডিস্টিংশন তুমি নিজেই ক্রিয়েট করতে পারছো। আগেরটাই হচ্ছে তোমার অল কাইন্ড অফ মাইক্রোবস গ্রো করছে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার পাস্টিরিয়াসও গ্রো করছে, যেটা জেনারেল পারপাসে করতে পারছিল না। বাট এবার আমি নিয়ে আসলাম হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। সিলেক্টিভ মিডিয়ায় আমি টার্গেট করব ওয়ান কাইন্ড অফ মাইক্রোবস কে, আর বাকিগুলোকে আমি ইনহিবিট করার চেষ্টা করবো, মানে বাকিদের আমি গ্রোথ করতে দেবো না। তো যে কলোনি গুলো আসবে সেগুলো আমার টার্গেটেড অর্গানিজম, ইয়েস আর নো? ইয়েস স্যার। তখন আমরা বলবো সিলেক্টিভ। ইয়েস স্যার। তো সিলেক্টিভ মিডিয়া favor the growth of one group of organism, but inhibit, clear mention আছে, but inhibit the growth of another microbes, another group of microbes. তো আমি ক্লিয়ারলি এখানে প্রিভেন্ট করছি গ্রোথ, যেটা আমরা এনরিচে করিনি। গ্রোথ প্রিভেনশন করব না এনরিচে। ওকে, নেক্সট চলে আসো। সিলেক্টিভ মিডিয়াতে মেইনলি কি কি অ্যাড করা থাকে? ব্যাকটেরিওলজিক্যাল পারপাস, আমি অবভিয়াসলি ব্যাকটেরিওলজিক্যাল পারপাসেই বলবো। খুব কমনলি ইউজ করা থাকে হচ্ছে বাইল সল্ট। নাম্বার 2 তোমার ডাই ইউজ করা হয়। ডাইয়ের মধ্যে হচ্ছে ইম্পর্টেন্টলি বেসিক ফুশন, ক্রিস্টাল ভায়োলেট, ইওসিন, ওয়াই এক্সেট্রা ইউজ হয়। এরা কি করবে? ডাই, বাইল সল্ট, এরা একটা গ্রুপ অফ মাইক্রোবস কে টোটালি ইনহিবিট করে দেবে। আমরা যখন ইয়েতে আসবো, মিডিয়া কম্পোজিশনে আসবো, তখন আমি বলবো যে কোনটা কে ইনহিবিট করে। তো এক্সাম্পল দেখে নাও। এন্ডো অ্যাগার, ইএমবি অ্যাগার। ওকে, ম্যাককন কি হতে পারে? আসবো আমি মিডিয়া কম্পোজিশন। স্পেশাল কিছু মিডিয়া আমি সিলেক্ট করব যেগুলো কমনলি ইউটিলাইজ হয় ফর ডিফারেন্ট পারপাস। সেই মিডিয়া গুলো আমি কম্পোজিশন দেখাবো, মেকানিজম দেখাবো, তারপর সমস্ত কিছু বলবো। তো জাস্ট আমি এক্সাম্পল দিয়ে রাখলাম এখানে, আর ডেফিনেশনটা বোঝালাম। নেক্সট টাইপটা দেখো, ডিফারেন্সিয়াল মিডিয়া, নাম্বার 4। Differential media. Now look at the word differential and try to answer. Differential media purpose কি হবে, ফাংশন কি হবে? সবার জন্য আলাদা আলাদা, কি আলাদা আলাদা কি? মানে সবার কলোনি জন্য আলাদা? আলাদা করে মিডিয়াটা হবে। হ্যাঁ, না না সবার না 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 না, সবার জন্য আলাদা স্যার করে এখানে কেন মিডিয়া বানাবো? স্যার বলো। এখানে কয়েকটা গ্রুপ অফ দুটো ব্যাকটেরিয়া ডিফারেন্ট থাকবে, কিন্তু আমরা টাইপ অফ ডিফারেন্ট করতে পারবো, মানে ওর মধ্যে ডিফারেন্স বের করা যাবে এরকম কিছু, আলাদা আলাদা করে শুনতে থাকবে, পাচ্ছি তো, হ্যাঁ, বোঝাবে। অনেকেই বলার চেষ্টা করেছো, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। মানে কি হচ্ছে এখানে, কি গ্রোথ কাউকে আমি ইনহিবিট করাচ্ছি? কয়েকটা কোশ্চেন, জেনারেল কোশ্চেন আনসার দাও। এখানে কি গ্রোথ ইনহিবিট না হবে? আচ্ছা, গ্রোথ না। ইনহিবিট হবে না, না তাহলে গ্রো করবে, গ্রো করবে, বাট গ্রো করার টাইমে না প্যাটার্নে কিছু চেঞ্জ হবে কি?
একটা গ্রুপ আর একটা গ্রুপের হ্যাঁ মধ্যে স্যার, প্যাটার্নে প্যাটার্নও কিছু হতে পারে। চেঞ্জ হবে হ্যাঁ বা কালারের হ্যাঁ চেঞ্জ হবে এক্সেট্রা কিছু হতে পারে। হ্যাঁ স্যার ইয়েস হবে। হতে পারে। তার মানে কালার প্যাটার্ন যদি চেঞ্জ করে একটা গ্রুপ ডিফারেন্ট কালার, ইয়েস, একটা গ্রুপ ডিফারেন্ট কালার তৈরি করছে, সেকেন্ড গ্রুপ ডিফারেন্ট কালার তৈরি করছে। নাও উই ক্যান ইজিলি ভিজুয়ালাইজ দিস ইজ দ্য রেড, দিস ইজ দ্য ব্লু, and that means this blue bacteria is this and yellow bacteria is this, and we can clearly distinguish that. So that's a differential media তোমাকে আলাদা করে দেবে। এরা কি গ্রোথ ইনহিবিট করাচ্ছে? আনসার নো। সিলেক্টিভে কি হয়েছিল? ডিফারেন্ট তোমার গ্রোথ ইনহিবিট হয়েছিল। ডিফারেন্সিয়ালি কিন্তু গ্রোথ ইনহিবিট হবে না। ইন্ডিকেট করবে যে এই ব্যাকটেরিয়ার কালার ডিফারেন্ট আর এই গ্রুপের ব্যাকটেরিয়ার কালার ডিফারেন্ট। তো এবার তুমি বুঝে নাও কালার দেখে। সো ডিফারেন্সিয়াল মিডিয়া হেল্প টু ডিস্টিংগুইশ among different group of microbes. And permit identification of microorganisms based on biological characteristics. Based on biological characteristics. So difference create করাবে among different microbes and identification possible হবে, permit identification, biological character, biochemical character, etc. basis এ difference টা create হবে। ফাংশনাল টাইপ কালচার মিডিয়া বলবে ক্লিয়ার কিনা? Yes, sir. ঠিক আছে, অল টাইপস ক্লিয়ার। এবার তোমাদের স্যার এটার এক্সাম্পল দেবো। এবার তোমাদের মেইন টেস্ট, আমি কিছু মিডিয়া ডিসকাস করব, মিডিয়ার কম্পোজিশন ডিসকাস করব, মিডিয়ার মেকানিজম ডিসকাস করব, এন্ড এর বেসিসে তোমরা ফাংশনাল টাইপটা আমাকে বলে দেবে যে এটা কোন টাইপের, এই মিডিয়াটা কোন টাইপে ফাংশন করছে, জেনারেল পারপাস, এনরিচ, দেন তোমার সিলেক্টিভ অর ডিফারেন্সিয়াল। ঠিক আছে, তো আনসার করবে তোমরা। এখান থেকেই তুমি পেয়ে যাবে যে মিডিয়াগুলো আমি ডিসকাস করবো, সেখান থেকে ডিফারেন্সিয়াল মিডিয়ার এক্সাম্পল পেয়ে যাবে, আলাদা করে আর দিচ্ছি না, নিজে বুঝতে পারবে। তো কিছু মিডিয়া আমরা ডিসকাস করি। ফার্স্টে হচ্ছে চকলেট মিডিয়া, চকলেট অ্যাগার। অদ্ভুত একটা নাম, চকলেট অ্যাগার। তার মানে এখানে নিশ্চয়ই হার্শের চকলেট দেওয়া আছে, তাই তো? বা ডেয়ারি মিল্ক দেওয়া আছে, তা কি দেওয়া আছে? না স্যার, কিছু তা একটা কি দেওয়া আছে? আছে যেটা চকলেটের মতো কালার হবে হয়তো। কালার করবে, ওকে গুড। তার মানে আমি কম্পোজিশনে এখানে কোনো চকলেট অ্যাড করছি না। এখানে আফটার কম্পোজিশন দেওয়ার পর যে কালারটা অ্যারাইজ করেছে মিডিয়ার উইদাউট গ্রোথ, মানে ব্যাকটেরিয়া গ্রোথের আগে যে কালারটা অ্যারাইজ করেছে সেটা হচ্ছে চকলেট কালার। and that is why এই মিডিয়াটা বা অ্যাগারটার নাম হচ্ছে চকলেট অ্যাগার, বেসড অন দ্য অ্যাপিয়ারেন্স। ওকে, কম্পোজিশন দেখে নাও। কেসিন হাইড্রোলাইজেট, অ্যামাউন্টটাও লিখে দিচ্ছি, দরকার হয় না খুব একটা, মনে থাকলে ভালো, না মনে থাকলে ছেড়ে দেবে, শুধু কম্পোনেন্ট লিখে যাবে 1 2 3 4। পেপটিক ডাইজেস্ট 4.5 গ্রাম পার লিটার। আচ্ছা, 14 গ্রাম পার লিটার মানে কত পার্সেন্টেজ বলো তো? আগের দিনকে ক্যালকুলেশন শেখাচ্ছিলাম মিডিয়া প্রিপারেশন।
1 লিটারে 14 গ্রাম দিচ্ছ, তার মানে কত পার্সেন্ট দিতে বলছে তোমাকে ওটাই? 14%, না না, জিরো 1.4। পয়েন্ট ওয়ান 1.4%। 1.4%। 1.4%। দেখলে, আগের দিনকে এতবার শিখিয়ে দেওয়ার পরও তাও ভুল হচ্ছে। 1.4% মানে হচ্ছে তুমি 100 ml এর মধ্যে 1.4 গ্রাম দিচ্ছ। 100 ml, আমি এখানে লিখেছি গ্রাম পার লিটারে, তার মানে অবভিয়াসলি 1000 ml এ কত হচ্ছে এখানে? 14 গ্রাম। 1.4%, কারেক্ট। তো তুমি পার্সেন্ট করেও বলতে পারো, অনেক সময় পার্সেন্টে লেখা থাকে, আমি গ্রাম পার লিটারে দিচ্ছি। peptic digest, okay, then yeast extract 4.5 gram per liter, NaCl 5 gram per liter, agar 12.5 gram per liter, মানে কত পার্সেন্ট agar ইউজ করেছে এরা? 1.25। 1.25। নেক্সট যেটা করেছে ওরা, শিপ ব্লাড হিট ডিনেচার। তো শিপ ব্লাডটাকে নিয়ে ওরা হিট দিয়ে ডিনেচার করে দেন অ্যাড করেছে, এন্ড এটা মোটামুটি 5 to 7 গ্রাম অ্যাড করে, ডিপেন্ডিং অন নিড, গ্রাম পার লিটার। তো ব্লাডটাকে যখন এরা হিট করেছে না, ব্লাডের কালারটা চেঞ্জ হয়েছে, আরো ডার্ক হয়ে গেছে অ্যাপিয়ারেন্স, এন্ড এটা যখন অ্যাগারের মধ্যে মিশেছে, মিন্স কালারটা চলে এসেছে হচ্ছে চকলেট কালার। সো দ্যাটস ওয়াই এই অ্যাগারটার নাম হচ্ছে চকলেট অ্যাগার। পয়েন্ট ক্লিয়ার? সো অ্যাপিয়ারেন্স Yes, sir. দেখবো আমরা কি? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, কিছুই না, যখন তুমি ব্লাডটাকে নিয়ে হিট দিলে না, ব্লাডটার হিট দিলে তো ব্লাডের কালার চেঞ্জ হবে তো, নাকি ব্লাডের কালার রেডি থেকে যাবে? কালারটা স্লাইড চেঞ্জ হবে, আরো ডার্ক হয়ে যাবে কালারটা। ব্লাডটাকে নিয়ে তুমি যদি হিট করো, কালার চেঞ্জ হবে, এবং সেটা যখন অ্যাগারের মধ্যে মিশছে, কালারের অ্যাপিয়ারেন্স চলে যাচ্ছে চকলেট, ঠিক আছে, ডার্ক চলে আসছে চকলেট কালার। দ্যাটস ওয়াই আমরা অ্যাপিয়ারেন্স এর বেসিসে একে চকলেট অ্যাগার নাম দিয়েছি। ফাংশনটা দেখে নাও, আমাকে ফাংশনাল টাইপটা বলবে, মেকানিজম আর ফাংশন। ফাংশনাল টাইপ কি হবে আমাকে বলবে। ফাংশনটা কি করছে, ডিফারেন্ট ব্লাড কম্পোনেন্ট যেগুলো ডিন্যাচুর করে গেছে, blood component can be utilized by fastidious microbes for their growth. For their growth, ফাংশন লিখে দিয়েছি, আমাকে ফাংশনাল টাইপটা বলো ফটাফট। Enriched. Enriched। এগ্রি করছো সবাই, না ডিফার করবে কেউ? আনসার ডিফার হবে না এগ্রি হবে? কি বলেছে, ব্লাডের কম্পোনেন্টকে ইউজ করে, আর ইউজ করে ফাস্টিডিয়াস অর্গানিজমের গ্রোথ ইনক্রিজ হয়, তার মানে ক্লিয়ারলি ইট ইজ এনরিচ মিডিয়াম। এনরিচ মিডিয়াম। সো এনরিচ মিডিয়ামের মধ্যে ব্লাড অ্যাগার দিয়ে রেখেছিলাম, এটাও যেতে পারে চকলেট অ্যাগার, ঠিক আছে, চকলেট অ্যাগার ইজ অলসো আ এনরিচ মিডিয়াম। নেক্সট চলে আসো মিডিয়া টাইপ।
এটা তোমাদের আনসার করবে, কম্পোজিশন আমি বলবো, ফাংশন আমি বলবো। স্যার এই কম্পোজিশন গুলো মনে রাখতে হবে। দেখো মনে রাখতে থাকলে খুব ভালো হয়, ঠিক আছে। পার্সেন্টেজ গুলো না মনে রাখলেও চলবে, বাট কম্পোজিশনটা, জেনারেল কম্পোজিশনটা মনে রাখা উচিত, আর কি ইউনিক প্রোডাক্টটা অ্যাড করলে সেটা মনে রাখা উচিত। তাহলে কম্পোজিশনে বাকিগুলো খুব কিছু ইউনিক কি, জাস্ট এক্সেপ্ট যদি আমি শিপ ব্লাড যেটা ডিন্যাচুরাল ফর্মে দিয়েছি, বাকিগুলো তো অ্যাজ ইট ইজ নর্মাল নর্মাল মিডিয়া কম্পোজিশন, জাস্ট ওটা ইউনিক। তো ইউনিক পয়েন্টটাকে স্টার মার্ক দিয়ে রাখবে, আর বাকিগুলো মনে রাখলেও চলবে, না মনে রাখলেও তোমাকে ম্যানেজ করে আনসার লিখতে হবে, ঠিক আছে। এবার কিরকম আনসার হবে, মানে কোশ্চেন কিরকম আসবে সেটা বেস করে তোমাকে ম্যানেজ করতে হবে কিভাবে, তোমার যদি মনে না থাকে। বাট স্পেশাল রিকোয়ারমেন্টটা তো 100% মনে রাখতে হবে। সেকেন্ড টাইপ হচ্ছে ব্লাড অ্যাগার। আচ্ছা এই ডিফারেন্স দেয়, ডিফারেন্সটাও আমাকে বলবে আফটার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর। ফাংশনাল টাইপটা কি পরে দেখছি। কম্পোজিশন সেম, লাইক কেসিন, পেপটিক ডাইজেস্ট, সেম কম্পোজিশন। তো ডিফারেন্স কোথায় স্যার, আসছি। ইস্ট এক্সট্রাক্ট, NaCl, agar and sheep blood। এটাতে হিট করা হবে না। শিপ ব্লাড পার্সেন্টেজ এখানে যা ছিল গ্রাম পার লিটারে অল সেম, ঠিক আছে। তার ডিফারেন্সটা কোথায় অলরেডি মেনশন করে দিয়েছে। শিপ ব্লাডটা আগে আমি নিয়ে হিট করে ডিন্যাচুরাল করে সেটাকে আমি অ্যাগারের সঙ্গে মিক্স করছিলাম, বাট এখানে আমি ডাইরেক্ট ফ্রেশ ব্লাড অ্যাড করছি, ঠিক আছে। এই ব্লাডটা ফ্রেশ, কোনো ডিন্যাচুরাল ফর্ম নয়, এইটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে কালার ডিফারেন্স আসবে, ইয়েস আসবে। ব্লাড অ্যাগারের কালারটা যেহেতু ফ্রেশ ব্লাড, ডার্ক হবে না, পেল একটা রেড কালার আসবে, তার জন্য হচ্ছে এটা ব্লাড অ্যাগার নাম দিয়েছি। আর ওখানে যেহেতু আমরা ডিন্যাচুরাল করে দিলাম, ব্লাড তো আর রইলো না, অ্যাজ আ ব্লাড ফর্ম আর রইলো না, বিকজ ডিন্যাচুরাল করে দিয়েছি হিট দিয়ে, তো ব্লাড ফর্মটা রইলো না, বাট কালারটা ডার্ক চলে এসছে, তখন ওটার নাম দিলাম চকলেট অ্যাগার। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? ফাংশন দেখবো, ইয়েস ফাংশন স্যার, দেখবো। এটার অ্যাপিয়ারেন্স রেড কালারই তো হবে। রেড কালার, নো চকলেট, এটা রেড কালার, রেড কালার। ওকে ফাংশন দেখো, ব্লাড কম্পোনেন্ট used by fastidious organism to grow, okay. Function number 2, blood agar also distinguish between hemolytic and non-hemolytic bacteria, and even from hemolytic bacteria alpha hemolytic and beta hemolytic also can be separated. Can be distinguished. From mentioning function, type টা বলো, functional type। স্যার এটা এনরিচ প্লাস ডিফারেনশিয়াল দুটোই তো হচ্ছে। বাকিরা বলবে আচ্ছা দুটোই both। ডিফারেন্সিয়াল। only differential না enriched combined with differential?
enriched combined with potential. হ্যাঁ দেখতে পাচ্ছি তো ফার্স্ট ফাংশন আমি দেখতে পাচ্ছি ফাস্টিডিয়াস অর্গানিজম গ্রো করছে, ফাস্টিডিয়াস অর্গানিজম গ্রো করছে মানে দ্যাট মিন্স এটা অবভিয়াসলি এনরিচ, বসিয়ে দিই। আচ্ছা সেকেন্ডে আমি দেখতে পাচ্ছি ও ডিস্টিংগুইশ করতে পারে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে, ডিস্টিংগুইশ করতে পারে হিমোলাইটিক আর নন হিমোলাইটিক ব্যাকটেরিয়াকে সেপারেট করে দিতে পারে। অ্যাজ ওয়েল এজ শুধুমাত্র হিমোলাইটিক নন হিমোলাইটিক না, হিমোলাইটিকের মধ্যেও গ্রুপিং করে দিতে পারে, মানে আলফা এন্ড বিটা হিমোলাইটিক গ্রুপিং করে দিতে পারে। দ্যাট মিন্স অবভিয়াসলি এটা ডিফারেন্সিয়ালও অ্যাড করছে, ডিফারেন্সিয়ালও অ্যাড করছে। তো কে ইয়ে চাইছিল না, এক্সাম্পল চাইছিল ডিফারেন্সিয়াল মিডিয়া, লিখে দাও ব্লাড অ্যাগার, কোনো অসুবিধা নেই। এনরিচ মিডিয়া চাইলেও ব্লাড অ্যাগার দিতে পারি, ডিফারেন্সিয়াল মিডিয়া দিলেও আমরা ব্লাড অ্যাগার দিতে পারি, কোনো প্রবলেম নেই। রিজন যদি চায়, ইয়েস it is differentiate between the hemolytic and non-hemolytic bacteria, that's why it is differential। এবার কোশ্চেনটা হচ্ছে ডিফারেন্সটা ক্রিয়েট করবে কিভাবে, কালার বেসিসে না কোনো কিছু বেসিসে? না, এখানে কালার বেসিস নয়, কালার তো অবভিয়াসলি মানে অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হবে। হিমোলাইটিক ব্যাকটেরিয়া যদি হয় দ্যাট মিন্স হিমোলাইটিক মিন্স আরবিসি কে ডিস্ট্রয় করার এবিলিটি আছে। এবার এখানে একটু মেকানিজমে আসি, কি টেস্ট হচ্ছে। হিমোলাইটিক ব্যাকটেরিয়া, দোজ ব্যাকটেরিয়া দ্যাট ক্যান সিনথেসাইজ আ এনজাইম, হিমোলাইসিন, সিনথেসাইজ হিমোলাইসিন, এই এনজাইমটা তৈরি করার এবিলিটি আছে হিমোলাইসিন। আচ্ছা হিমোলাইসিন সিনথেসাইজ করলে কি হবে, আরবিসি ডিস্ট্রয় হবে, আরবিসিস আর ডিস্ট্রয়। এবার মিডিয়ার মধ্যে তো আমি ফ্রেশ ব্লাড দিয়েছিলাম, দ্যাট মিন্স আরবিসি ছিল, এন্ড আরবিসি যদি ডিস্ট্রয় হয়ে যায় কলোনির তোমার পেরিফেরিতে কি আসবে, কালার কি আসবে, মানে পেরিফেরি এই পোর্শনটা কি আসবে, ক্লিয়ার জোন নাকি ব্লাডই প্রেজেন্ট থাকবে, মানে ব্ল্যাক কালারই রেড কালারই দেখতে পাবে তুমি? ক্লিয়ার জোন। কেসটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? যদি আরবিসি ডিস্ট্রয় করে দেয়, আরবিসির জন্যই তো ব্লাডটা কালার আসে নাকি, ব্লাডের কালারটা আসে কোথা থেকে, আরবিসির জন্য, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, দ্যাটস ওয়াই। তো আরবিসি কে ডিস্ট্রয় করে দিচ্ছে, ইউটিলাইজ করে দিচ্ছে। তো আরবিসি ডিস্ট্রয়েড, হিমোগ্লোবিন ডিস্ট্রয়েড, দ্যাট মিন্স কালার কোথা থেকে আসবে, ওই জায়গাটা হয়ে যাবে কি এখন হোয়াইট। তো হিমোলাইটিক ব্যাকটেরিয়া কি তৈরি করবে, ক্লিয়ার জোন। হিমোলাইটিক ব্যাকটেরিয়া ক্রিয়েট করবে হচ্ছে সারাউন্ডিং দি কলোনি ক্লিয়ার জোন। তো তুমি যদি দেখতে পারো যে ব্যাকটেরিয়া গ্রো করছে, ক্লিয়ার জোন তৈরি করছে ব্লাড আকারে, দ্যাট মিন্স এটা হিমোলাইটিক, একদম ক্লিয়ারলি। এবার কোশ্চেন হচ্ছে দু রকমের টাইপ হয়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। একদম ক্লিয়ার হলে আমরা বলি আলফা, আর যদি ক্লিয়ার তার সাথে একটা গ্রিনিশ একটা তোমার ইয়ে আছে, হ্যালো আছে, তখন আমরা বলি হচ্ছে বিটা। দ্যাট মিনস এই যে তোমার ডিগ্রেডেশন হচ্ছে আরবিসি, কেউ টোটাল ডিগ্রেড করে দেয়, আবার কেউ তোমার পার্শিয়াল ডাইজেস্ট করে, ঠিক আছে? তো এখানে ডিগ্রেডেশন ডিস্ট্রয় দুটো টাইপ হয়, কমপ্লিট আর একটা হচ্ছে তোমার পার্শিয়াল। কমপ্লিট ডাইজেশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডাইজেশন। তো কমপ্লিট ডাইজেশনে ক্লিয়ারলি আমরা দেখতে পাবো, একদম ক্লিয়ার জোন দেখতে পাবো, ট্রান্সপারেন্ট জোন দেখতে পাবো অ্যারাউন্ড দি কলোনি। আর পার্শিয়াল হচ্ছে গ্রিনিশ হ্যালো। তো যারা ক্লিয়ার জোন তৈরি করছে এরা হচ্ছে আলফা, পার্শিয়াল হলে বিটা। আর কিছু থাকবে হচ্ছে যারা তোমার কোনো জোনই ক্রিয়েট করতে পারেনি, দ্যাট মিনস ক্লিয়ার না, ক্লিয়ার জোনও পারেনি আর হ্যালো জোনও পারেনি। তারা কোন ক্যাটাগরিতে পড়বে, দে আর নন হিমোলাইটিক ব্যাকটেরিয়া, বিকজ দে ক্যান নট সিনথেসাইজ দ্যাট এনজাইম। এটা পারেনি, হিমোলাইসিন সিনথেসাইজ করতে পারে না, বিকজ এরা তোমার আরবিসি কে ডিস্ট্রয় করবে না, কোনো কালারের চেঞ্জ আসবে না অ্যারাউন্ড দি তোমার কলোনি। তো এদেরকে বলা হচ্ছে গামা, গামা তোমার হিমোলাইটিক ব্যাকটেরিয়া। পয়েন্ট বলবে ক্লিয়ার কিনা? তাহলে ব্লাড আগার অ্যাকচুয়ালি কি করছে, তিনটে গ্রুপে সেপারেট করছে, আলফা, বিটা এন্ড গামা। আলফা হচ্ছে ক্লিয়ার জোন, বিটা হচ্ছে গ্রিনিশ হ্যালো, আর হচ্ছে গামা হচ্ছে নো জোন। একদম ক্লিয়ারলি বলে দিই ওপরে, কোথায় গেল মার্কেট,
ক্লিয়ার, তিনটে জোন আসবে, গ্রিনিশ হ্যালো, নো জোন মানে নো চেঞ্জ কালার, রেড কালারই দেখতে পাওয়া যাচ্ছে। সো ক্লিয়ার হলে আলফা হিমোলাইটিক, কমপ্লিট ডাইজেশন হয়েছে। গ্রিনিশ হ্যালো হচ্ছে বিটা, পার্শিয়াল ডাইজেশন হয়েছে। নো জোন মানে হচ্ছে গামা। বলো ব্লাড অ্যাগারেজ মেকানিজম, কম্পোজিশন, ফাংশন, ফাংশনাল টাইপ ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। বাকিটা জানাবে। এভরিথিং ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। নেক্সট 11 নাম্বার 3, সেম তোমাদের কোশ্চেন থাকবে, ফাংশনাল টাইপটা গেস করা। আমি কম্পোজিশন বলবো, ফাংশন বলবো। ইএমবি আগার, ফাংশনাল টাইপটা গেস করবে। কম্পোজিশন আমি বলবো, কম্পোজিশন দেখে আই থিঙ্ক কিছুটা গেস করতে পারছো নেম থেকে। ইএমবির ফুল ফর্মটা বলে দিলেই তোমার কাছে অনেকটা কম্পোজিশন ক্লিয়ার হয়ে যাবে। ইএমবি মানে হচ্ছে ইওসিন মিথিলিন ব্লু অ্যাগার, ইওসিন মিথিলিন ব্লু অ্যাগার। তার মানে কি থাকছে এখানে, দুটো ডাই এক্সট্রা অ্যাডিশনাল অ্যাড করা থাকছে, একটা হচ্ছে ইওসিন হোয়াইট আর একটা হচ্ছে মিথাইলিন ব্লু। ক্লিয়ার? তো কম্পোজিশন চেক করো। ইএমবি পেপটোন 10 gram per liter, lactose 5 gram per liter, sucrose 5 gram per liter, dipotassium 2 gram per liter, agar 13.5 gram per liter, eosin Y 0.4 gram per liter, methylene blue 0.065 gram per liter। ভ্যালু গুলো না জানলেও চলবে, বাট কম্পোনেন্টের লিস্টের মধ্যে ইউনিক কম্পোনেন্টটা দেখো কি কি দেওয়া আছে, ইওসিন ওয়াই এন্ড মিথাইলিন ব্লু, এন্ড দ্যাটস ওয়াই এই অ্যাগারটার নাম হচ্ছে ইওসিন মিথাইলিন ব্লু অ্যাগার। ফাংশনে চলে আসো। স্যার এটার অ্যাপিয়ারেন্স কেমন হয়, মানে কালার? এই ব্লু কালারই আসবে, মিথাইলিন ব্লুর জন্য, ইওসিনের জন্য ওই ব্লু ব্লু পার্পল এরকম একটা আসবে। ফাংশন নাম্বার 1, এই যে দুটো ডাই দেওয়া আছে ইওসিন ওয়াই আর মিথাইলিন ব্লু, টু ডাইজ inhibit the growth of gram positive bacteria, gram positive bacteria growth inhibit করে and favor the growth of gram negative bacteria। First function, eosin Y and methylene blue, these two dyes inhibit the gram positive bacterial growth, gram positive কে গ্রো করতে দেয় না, গ্রাম নেগেটিভ কে গ্রোথ করার জন্য এনকারেজ করে, ফেভার করে। ঠিক আছে? ফাংশন নাম্বার 2, these two dyes
react with acidic product, released by bacteria and color change আসবে একটা দেখে নাও। So bacteria that produce huge quantity of acid react with the dye mode and create the color change to green metallic sheen. Green metallic sheen colony. So কলোনির কালারটা গ্রিন মেটালিক হয়ে যাবে, ইওসিন মিথাইলিন দুজনেই রিঅ্যাক্ট করে অ্যাসিডিক প্রোডাক্টের সাথে এন্ড কালারটাকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, আর যারা লেস অ্যামাউন্ট অফ অর নো অ্যামাউন্ট অফ অ্যাসিড তৈরি করে, লেস অ্যামাউন্ট অফ অ্যাসিড, স্যার মেটালিকের পড়াটা কি লিখেছে? শিন, শিন SHEEN, শিন মানে হচ্ছে গ্লো করে, গ্লো। Released less quantity of acid produce হচ্ছে pink colony। ফাংশন আমি লিখে দিয়েছি, দুটো ফাংশন জেনারেট করেছে এখানে দুটো ডাই এর প্রেজেন্সের জন্য। এরা হচ্ছে তোমার গ্রাম পজিটিভ ইনহিবিটর, গ্রাম নেগেটিভ কে এনকারেজ করছে। সেকেন্ড ফাংশনে বলা হচ্ছে যে এরা আবার তোমার দুটো ব্যাকটেরিয়ার মধ্যে ডিস্টিংশনও করছে, একটা হচ্ছে যারা হিউজ অ্যাসিড প্রোডিউসার আর একটা হচ্ছে যারা নন অ্যাসিড প্রোডিউসার বা লেস অ্যামাউন্ট অফ অ্যাসিড প্রোডিউসার। ঠিক আছে, এবার এখানে বলে দিই কারা গ্রাম নেগেটিভের হিউজ কোয়ান্টিটি অফ অ্যাসিড তৈরি করে। এরা মেনলি করা হচ্ছে ফিকাল কলিফর্ম, ফিকাল কলিফর্ম। আর যারা লেস কোয়ান্টিটি অ্যাসিড তৈরি করে এরা হচ্ছে তোমার নন ফিকাল কলিফর্ম, নন ফিকাল কলিফর্ম। একটু ওয়েট করে যাও, সেমিস্টার 4 তোমাদের টেস্ট হবে এটা, ঠিক আছে, তোমাদের করতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটারের টেস্ট, ওয়াটারের মধ্যে ব্যাকটেরিয়ার কি কি প্রেজেন্স আছে কিনা এটা দেখার জন্য আমরা এই টেস্টটা করাই, ইএমডি আকারে গ্রোথ করাই। তো ফিকাল কলিফর্ম, নন ফিকাল কলিফর্ম মানেটা কি একটু বলে দিই। ফিকাল কলিফর্ম মানে হচ্ছে যারা আমাদের ফিসেস মানে হিউম্যান বা ম্যামেলিয়ান বা অ্যানিমালস এর ফিসেস এর মধ্যে প্রেজেন্ট থাকে, দ্যাট মিনস ইকোলাই মোস্ট প্রমিনেন্টলি। এরা তোমার স্মল ইন্টেস্টাইনে প্রেজেন্ট থাকে আমাদের বডির মধ্যে হিউজ কোয়ান্টিটিতে, তো এরা হচ্ছে ফিকাল কলিফর্ম। আর নন ফিকাল কলিফর্ম হচ্ছে দ্যাট গ্রুপ অফ ব্যাকটেরিয়া যারা তোমার হিউম্যান ফিসেস বা অ্যানিমাল ফিসেসে প্রেজেন্ট থাকে না, এরা হচ্ছে নন ফিকাল কলিফর্ম। এবার কলিফর্মটা কি, কলিফর্মের একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে এরা গ্রাম নেগেটিভ হয়, এরা তোমার রড শেপের হয়, আরো কিছু বায়োকেমিক্যাল টেস্ট এই এক্সেট্রা করে এদেরকে কলিফর্ম গ্রুপ দেওয়া হয়েছে, যেহেতু এদের ক্যারেক্টারিস্টিক্স অনেকগুলো মিলে যায়। এবার কিছু কলিফর্ম আছে ফিকাল থেকে আছে আর কিছু কলিফর্ম আছে নন ফিকাল থেকে, এই দিস ইজ এ ডিস্টিংশন। এবার যারা ফিকাল কলিফর্ম এরা প্রচুর অ্যাসিড তৈরি করে, তো এরা হচ্ছে ফিকাল কলিফর্মের কালার আসবে তাহলে গ্রিন মেটালিক শিন, আর যখন নন ফিকাল কলিফর্ম দেখতে পাবে তখন হচ্ছে পিঙ্ক কলম। এবার বেসড অন দ্যাট ফাংশনাল টাইপটা কি হবে ইএমডি আকারে? সিলেক্টিভ আর ডিফারেন্সিয়াল। বাকিরা বলবে সিলেক্টিভ এন্ড ডিফারেন্সিয়াল। এগ্রি করছে সবাই? ফার্স্ট ফাংশনে কি বলা হচ্ছে, গ্রাম পজিটিভের গ্রোথ বন্ধ করে দিচ্ছে, গ্রাম নেগেটিভের গ্রোথ করাচ্ছে অনলি, তাহলে প্লেটের মধ্যে যারা গ্রো করবে গ্রাম নেগেটিভ, তার মানে এখানে সিলেকশন করে দিচ্ছে সিলেক্টিভ। সিলেক্টিভ করার পরেও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দুটো ক্যাটাগরি ওরা ডিস্টিংশন করাচ্ছে, যদি ফিকাল কলিফর্ম থাকে তাহলে গ্রিন মেটালিক শিন দেবে, নন ফিকাল কলিফর্ম দিলে পিঙ্ক কলোনি দেবে। সো ক্লিয়ারলি এটা ডিফারেন্সিয়াল। তো সিলেক্টিভ, ডিফারেন্সিয়াল
অ্যাগার মিডিয়ামের এক্সাম্পল আসলে আমরা চোখ বন্ধ করে ইএমবি অ্যাগার দিতে পারি অ্যান্ড প্রপার রিজন দিয়ে। বলো পয়েন্ট ক্লিয়ার কিনা? Yes, sir. নেক্সট টাইপ ম্যাককনকি অ্যাগার। কম্পোজিশন চেক করে নাও এক্সট্রা কি আছে। পেপটোন আছে 20 গ্রাম পার লিটার, ল্যাকটোজ দেওয়া আছে 10 গ্রাম পার লিটার, বাইল সল্ট আছে 1.5 গ্রাম পার লিটার, নিউট্রাল রেড আছে 0.030 গ্রাম পার লিটার, অ্যাগার আছে 13.5 গ্রাম পার লিটার and crystal violet আছে 0.01 গ্রাম পার লিটার। তাহলে ইউনিক কম্পোনেন্ট গুলোকে স্টার মার্ক দিয়ে দিই। বাইল সল্ট ইউনিক কম্পোনেন্ট, নিউট্রাল রেড ইউনিক কম্পোনেন্ট, ক্রিস্টাল ভায়োলেট ইউনিক কম্পোনেন্ট ইন ম্যাককনকি অ্যাগার। এবার একটু ফাংশন গুলো দেখে নিই। বাইল সল্ট, ক্রিস্টাল ভায়োলেট এরা যেটা করে গ্রাম পজিটিভের গ্রোথ ইনহিবিট করে দেয়। ইনহিবিট growth of gram positive bacteria. But gram negative has no effect. No effect on that. Okay. এখানে আরো একটা কম্পোনেন্ট দেওয়া আছে এটার নাম হচ্ছে নিউট্রাল রেড। নিউট্রাল রেড কি করে? নিউট্রাল রেড ইন মিডিয়া অ্যাক্ট অ্যাজ ইন্ডিকেটর। অ্যাক্ট অ্যাজ ইন্ডিকেটর। ভালো করে দেখে নাও। ইন্ডিকেটর মানে কি? ইন্ডিকেটর মানে হচ্ছে কোনো কিছু যদি চেঞ্জ হয় মিডিয়াতে সেটাকে ইন্ডিকেট করবে। মেইনলি কোন ইন্ডিকেট করে? পিএইচ এর চেঞ্জ ইন্ডিকেট করে। পিএইচ এর চেঞ্জ যদি অ্যাসিডিক হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যাবে, তোমার বেসিক হলে কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো ইন্ডিকেটর হিসেবে কাজ করে হচ্ছে তোমার নিউট্রাল রেড। নিউট্রাল রেড কালার চেঞ্জ হয় বেসড অন দ্য পিএইচ। Based on pH. If more acidic product color indicate করবে red color. More acidic product হলে red color, less acidic product হলে yellow. এটা হচ্ছে তোমার নিউট্রাল রেড এর ফাংশন। তো এবার আমি টোটাল ফাংশন বলিনি, কম্পোনেন্টের ফাংশন বলেছি। বেসড অন দ্যাট গেস করতে পারছো এটা কি টাইপ অফ ফাংশনাল টাইপ হতে পারে ম্যাককনকি অ্যাগার? সিলেক্টিভ তো হবেই, আর ডিফারেন্সিয়াল হতে পারে মনে হচ্ছে। বাকিটা বলবে। আর কেউ? Yes, yes, selective differential.
ফার্স্ট ফাংশনটা যেটা আমরা দেখলাম, বাইল সল্ট আর ক্রিস্টাল ভায়োলেট মিলে যেটা করছে, এটার জন্য অবভিয়াসলি সিলেক্টিভ আসছে। সিলেক্টিভ, হোয়াই সিলেক্টিভ? বিকজ গ্রাম পজিটিভ ডেট হবে, গ্রাম নেগেটিভে নো এফেক্ট, তার মানে গ্রো করবে কারা? কলোনি প্রডিউস করবে গ্রাম নেগেটিভ, তার মানে সিলেক্টিভ হয়ে গেল। সেকেন্ড দেখো, ওই ইন্ডিকেটরে কাজ করছে নিউট্রাল রেট, সিলেক্টিভ তোমার ডিফারেন্সিয়াল এটাও হচ্ছে। এন্ড ডিফারেন্সিয়াল এর ফাংশনটা কোন কম্পোনেন্ট করছে? নিউট্রাল রেট করছে। সিলেক্টিভ এর ফাংশন কে করছে? বাইল সল্ট আর ক্রিস্টাল ভায়োলেট। আচ্ছা, ডিফারেন্সিয়াল কিভাবে? ইয়েস, যারা মোর অ্যাসিড প্রডিউসার, তার মানে ক্লিয়ারলি ফিকাল কলিফর্ম, এরা ফিকাল কলিফর্ম প্রডিউস করবে রেড কালার কলোনি, আর ইয়েলো কালার হচ্ছে নন ফিকাল কলিফর্ম। হবে কি হবে না? হবে। আর ফিকালের গুড এক্সাম্পল আমি বলে দিয়েছি ইকোলাই। যদি তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে ট্রিক মার্কা কোশ্চেন করে, যদি বলে যে ইকোলাই ইন ম্যাককনকি আগার হুইচ টাইপ অফ কলোনিজ, হুইচ কালার কলোনি প্রডিউস, ইকোলাই কোন কালার তৈরি করবে? ম্যাককনকি আগার রেড কালার। স্যার নর্মালি ম্যাকন ক্যাগারটা কি কালারের হয়? নর্মালি মনে হয় এটা পিঙ্কিশ টাইপেরই হবে, না ক্রিস্টাল ভায়োলেট দেওয়া আছে, দেখতে হবে, মনে হয় ইয়ে থাকে, পার্পেল বা এরকম থাকতে পারে। এক্সাক্ট কালারটা মনে নেই, একবার দেখে নেবে। ওকে। বাট এটা কিন্তু তোমার পুরো কালার চেঞ্জ হচ্ছে না, শুধু ইয়ের চেঞ্জ হচ্ছে, বা কলোনির কালার গুলো বলেছে, কিন্তু এটা হ্যাঁ স্যার। বেস কালার একই থাকবে, শুধুমাত্র কলোনির কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি অনেক কলোনি তোমার জেনারেট করে, তো ওই জায়গাটা টোটাল এগারটাই মনে হবে যে কালার চেঞ্জ হয়ে গিয়ে রেড হয়ে গেছে বা ইয়েলো হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ম্যাককনকি অ্যাগার ফাংশন কম্পোজিশন। আর একটা লাস্ট টাইপ অফ অ্যাগার আমরা দেখবো, and based on that functional type টা গেস করব। নাম্বার 5, ম্যানিটল সল্ট অ্যাগার। ম্যানিটল সল্ট অ্যাগারের কম্পোজিশন সেম অ্যাজ নিউট্রিয়েন্ট ব্রথ। নিউট্রিয়েন্ট ব্রথে যা দেওয়া থাকে তাই থাকে, শুধুমাত্র এখানে সুগারটা ম্যানিটল থাকবে নর্মাল গ্লুকোজের জায়গায়। ম্যানিটল, পেপটোন, ইস্ট এক্সট্রাক্ট, সল্ট কিছু দেওয়া থাকবে, বাট এখানে সল্টের পার্সেন্টেজের একটা ভেরিয়েশন আছে, মানে NaCl, NaCl দেওয়া থাকবে 7.5%, দ্যাট মিনস টু মাচ হাই সল্ট কনসেন্ট্রেশন। আর অ্যাড করা থাকছে ইউনিকনেস এর মধ্যে তোমার ফেনল রেড, ফেনল রেড দেখে নাও। তো ম্যানিটল সল্ট অ্যাগারের তোমার পার্সেন্টেজ কিছু লিখলাম না, জাস্ট আমি পয়েন্ট গুলো বলে দিলাম। ইউনিক পয়েন্ট হচ্ছে NaCl এর পার্সেন্টেজ। NaCl সব মিডিয়াতেই দেওয়া যেতে পারে, বাট পার্সেন্টেজ ইজ টু মাচ হিয়ার। and another uniqueness is the phenol red addition. এবার দেখে নি ফাংশনটা কি দিচ্ছে, কম্পোনেন্টের ফাংশন। NaCl যেটা করবে, সিলেক্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা সল্ট লাভার আর কি, মানে যারা সল্ট হাই সল্টে গ্রো করা প্রেফার করে, ব্যাকটেরিয়া স্ট্যাফাইলোকক্কি। তো NaCl এটা করছে,
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্যাফাইলোকক্কি যদি থাকে এই মিডিয়াতে বেটার গ্রো করবে, বেটার সিলেক্টেড হয়। আর আছে কি এখানে এক্সট্রা ফেনল রেড, অ্যাসিড রিলিজ যারা করে কালার চেঞ্জ হয়ে যাবে, অ্যাসিড রিলিজ, অ্যাসিডিক প্রোডাক্ট, phenol red color become yellow, আর নন অ্যাসিড যারা তারা হচ্ছে রেড। দ্যাট মিন্স অ্যাসিড রিলিজ মানে লো পিএইচ এ ফেনল রেড এর কালার ইয়েলো হয়ে যায়, আর রেড কালারটা তো তোমার অ্যালকালাইন পিএইচ বা নিউট্রাল পিএইচ এ থাকে। এই হচ্ছে ব্যাপার। এবার বলো বেসড অন দ্যাট ফাংশন ফাংশনাল টাইপ কি হতে পারে? স্যার এনরিচ আর ডিফারেন্সিয়াল। আর কেউ? সিলেক্টিভ ডিফারেন্সিয়াল। আর একবার সিলেক্টিভ, সিলেক্টিভ বলো তো। ওকে, সিলেক্টিভ এন্ড ডিফারেন্সিয়াল। আর কেউ? এনরিচ কেন বললে? ডিফারেন্সিয়াল। এনরিচ কি করে হচ্ছে? এনরিচে তাহলে তো বাকিরা গ্রো করতো। এখানে দেখতে পাচ্ছ গ্রাম পজিটিভ এর মধ্যে গ্রাম পজিটিভই গ্রো করেছে, গ্রাম পজিটিভ এর মধ্যে স্ট্যাফাইলোকক্কি গ্রো করেছে। তো এনরিচ হলে মানে কি একটা গ্রুপ তো হচ্ছে না, তোমাকে গ্রাম নেগেটিভও গ্রো করে যেত না, কোনো তো প্রবলেম হতো না। বাট এখানে আমি লিখে স্যার দিচ্ছি এখানে গ্রাম পজিটিভ। ইনহিবিট তো কিছু করছে না, মানে বলা নেই এরকম। বলা নেই, বাট ইটসেলফ NaCl ইনহিবিট করে, মানে হাই কনসেন্ট্রেশন NaCl তো ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া গ্রোথ কে লিমিট করে দেবে। যারা হচ্ছে অনলি তোমার সল্ট প্রেফার করে, দ্যাট ব্যাকটেরিয়া বা সল্ট টলারেট করতে পারে, দ্যাট ব্যাকটেরিয়া অনলি গ্রো। কারণ সল্ট কিন্তু একটা তোমার পোটেন্ট ইনহিবিটর অফ ব্যাকটেরিয়াল গ্রোথ। আমরা নেক্সট ক্লাসে যখন শুরু করব ফিজিক্যাল কম্পোনেন্ট অফ গ্রোথ ইনহিবিটর, ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিটর এন্ড ফিজিক্যাল মোড এন্ড কেমিক্যাল মোড, তার মধ্যে দেখবে সল্ট পড়বে, সুগারও পড়বে। তো এরা কিন্তু গ্রোথ ইনহিবিট করে। তো ইয়েস, সিলেক্ট অলরেডি বলে দিয়েছিলাম এখানে, মেনশন করে দিয়েছি, দ্যাট মিন্স এটা সিলেক্টিভে যাচ্ছেই। প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ বলেছি অনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে সিলেক্ট করে, মানে গ্রোথ এনকারেজ করে, অ্যান্ড অনলি স্ট্যাফাইলোকক্কি টাইপ অফ ব্যাকটেরিয়া, মানে যারা সল্ট টলারেবল এরাই গ্রো করতে পারেন। সো অবভিয়াসলি এটা সিলেক্টিভ এর ক্যাটাগরিতেই পড়বে, এনরিচ পড়বে না। এনরিচ হলে বোথ ক্যাটাগরি গ্রো করতে পারতো, পজিটিভ আর নেগেটিভ। সিলেক্টিভ পড়বে। তার সঙ্গে দেখো এরা অ্যাসিড নন অ্যাসিড রিলিজার বা প্রোডিউসারের মধ্যেও ডিস্টিংশন করতে পারছে বিকজ অফ দ্য ফেনল রেড এর প্রেজেন্সে। ইয়েলো হচ্ছে তোমার অ্যাসিড রিলিজার আর রেড কলোনি হচ্ছে নন অ্যাসিড রিলিজার। তো সিলেক্টিভ ডিফারেন্সিয়েট। বলো, সো এই 5 টাইপ অফ মিডিয়া আমরা ইউজ করব ইন ফিউচার সেমিস্টার করে যখন ওয়াটারের চেকিং হবে। 5 টাইপের না হলেও দুটো তো হয়ই, ম্যাককনকি অ্যাগারটা বানানো হয়, ইএমবি অ্যাগার দেখানো হয়, কিরকম কলোনি আসছে দেখতে পাবে তখন। এক্সাক্ট ওই কলোনি গুলো আসবে, পিঙ্ক হয়ে যাবে, গ্রিনিশ হিন দেবে, এক্সেপ্ট ওইগুলোই দেখতে পাবে। তো এগুলো হচ্ছে খুব পপুলার মিডিয়া, ল্যাবরেটরিতে ইউজ হয়। অ্যান্ড দিস 5 টাইপস অফ তোমার পপুলার মিডিয়া নিয়ে আমি ডিসকাশন করলাম, কি টাইপের সেগুলো, কম্পোজিশন কি, ফাংশন। অ্যান্ড এখান থেকে কোশ্চেন আসে। ক্লিয়ার কিনা বলবে? সো টাইপিং ডান, কালচার মিডিয়া কমপ্লিট। কালচার মিডিয়া আর দুটো পয়েন্ট দিয়ে কমপ্লিট করব। নেক্সট ক্লাস থেকে আমরা ধরবো হচ্ছে তোমার কন্ট্রোল, ফিজিক্যাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল। ঠিক আছে, চলো। দুটো পয়েন্ট ঠিকই, আরো দুটো মিডিয়ার আমি নাম লিখবো, আরো দুটো মিডিয়ার নাম লিখবো। এন্ড এই দুটো মিডিয়া তোমার বাকি যে মিডিয়ার মধ্যে কোনটা রিলেটেবল সেটা আমাকে আনসার করবে। অনেকগুলো মিডিয়া টাইপ করে নিয়েছি, তো কোনটা রিলেটেবল আনসার করবে। ওকে, এনরিচমেন্ট মিডিয়া। এনরিচমেন্ট মিডিয়া
এটাও ফাংশনাল টাইপেও লেখা যায় এনরিচমেন্ট মিডিয়া। বাট রিলেটেড কোন মিডিয়াটা আমাকে বলবে। ডেফিনেশন করে দিই, এনরিচমেন্ট মিডিয়া used for enrichment culturing, favor the growth of one kind of microbes. বলো। তো এনরিচমেন্ট মিডিয়া কোন টাইপের সাথে যাচ্ছে, রিলেট করতে পারছো? সিলেক্টিভ। সিলেক্টিভ। বাকিরা কোন টাইপের সাথে যাচ্ছে? So it is actually a type of selective media, yes or no? ফেভার করছে তো একটা গ্রুপ অফ মাইক্রোবস এর গ্রোথে। আর এনরিচমেন্ট কালচারিং আমি পড়িয়ে এসেছি, এনরিচমেন্ট কালচারিং টেকনিকে এনরিচমেন্ট মিডিয়া ইউজ হয় যেখানে একটা পার্টিকুলার গ্রুপ অফ মাইক্রোবস কে আমরা এনরিচ করাই আইসোলেট করার জন্য। যেমন তোমার উইনোগ্রাস কি আর তোমার বেয়ারিং এরা মিলে তৈরি করেছিল, মানে এনরিচ করেছিল হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজম, মনে পড়ছে তো? ডিফারেন্সটা কোথায়? ইট ইজ আ টাইপ অফ সিলেক্টিভ মিডিয়া। তো সিলেক্টিভ মিডিয়া আর এনরিচমেন্ট মিডিয়ার মধ্যে টাইপিংটা কোথায়, মানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এখানেই, সিলেক্টিভ মিডিয়াতে আমরা দেখে এলাম হচ্ছে কোনো গ্রোথ ইনহিবিটর ইউজ করছি, তাই তো? সেখানে তোমার ডাই ইউজ করতে পারি, আমরা ডাই ইউজ করেছি, কোনো সল্ট বাইল সল্ট ইউজ করতে পারি, NaCl ইউজ করতে পারি, এক্সেট্রা ইউজ করতে পারি, যেখানে হচ্ছে গ্রোথ ইনহিবিটর ইউজ হবে। আর এখানে যেটা আমরা করব, কালচারিং টেম্পারেচার দেন তোমার হচ্ছে মিডিয়া কম্পোজিশন এক্সেট্রা ভ্যারি করাবো, আর এক্সেট্রা ভ্যারি করিয়ে সেম রেজাল্টেই আনবো। দ্যাট মিনস পার্টিকুলার গ্রুপ এনকারেজ করবো গ্রোথকে আর বাকিগুলোকে ডিমিনিশ করার চেষ্টা করবো। বাট এখানে কোনো ডাইরেক্ট গ্রোথ ইনহিবিটর ইউজ করা হয় না, এখানে মিডিয়ার নিউট্রিয়েন্ট কম্পোজিশন চেঞ্জ করা হয় অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যেখানে মিডিয়াকে মেনটেন করা হয় প্রিজার্ভেশন টেম্পারেচার পিএইচ এক্সেট্রাকে চেঞ্জ করা হতে পারে, এখানে ডাইরেক্ট ইনহিবিটর ইউজ হয় না। So no direct inhibitor like dyes or salt used. তাহলে এখানে কি করা হয়? ফর এনরিচমেন্ট আমরা ইউজ করতে পারি, চেঞ্জ করতে পারি কি কালচারিং কন্ডিশন, টেম্পারেচার চেঞ্জ করে দিলাম, কালচারিং কন্ডিশন আর হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট কম্পোজিশন, মিডিয়া কম্পোজিশন। Point clear? So it is actually type of selective media. বলো। এনরিচমেন্ট মিডিয়া আলাদা করে বলছি, এটা আলাদা করে বিকজ এটা কোনো ওইরকম গ্রুপে পড়ে না, বাট কোশ্চেন দিয়ে দেয়। পয়েন্ট ক্লিয়ার? তোমাদের লাস্ট ইয়ারই কোশ্চেন এসেছিল, মানে এনইপি সিলেবাসে, এনরিচ ভার্সেস এনরিচমেন্ট মিডিয়ার মধ্যে ডিফারেন্স, এনরিচ মিডিয়া ভার্সেস এনরিচমেন্ট মিডিয়া ডিফারেন্স দিয়েছে। কি কি ডিফারেন্স হবে? এনরিচ ভার্সেস এনরিচমেন্ট। এনরিচড মিডিয়াতে সবাই গ্রো করতে পারে আর তার সাথে একটা এক্সট্রা ফাস্টিডিয়াস গ্রোথ হয়, তাকে এনরিচড করা হয়। সো দুটো পয়েন্ট এখান থেকে ক্রিয়েট করবে, দুটো পয়েন্ট ক্রিয়েট করবে এখান থেকে ক্লিয়ারলি। আর এনরিচটা কি হবে, এই সরি এনরিচমেন্টে কি হবে, পার্টিকুলার গ্রুপ ক্রিয়েট করবে মানে গ্রো করবে আর বাকিরা ইনহিবিট হয়ে যাবে। তো ওখানে কোনো ইনহিবিশনের গল্প নেই, এনরিচ মিডিয়াতে কোনো ইনহিবিশনের গল্প নেই, বাট স্পেশাল নিউট্রিয়েন্ট অ্যাড করতে হবে। তো এখানে স্পেশাল নিউট্রিয়েন্ট অ্যাডিশনের কোনো দরকার নেই, মিডিয়া কম্পোনেন্ট চেঞ্জ করতে পারি আমরা, মিডিয়ার তোমার কালচারিং কন্ডিশন চেঞ্জ করতে পারি, তো কোনো স্পেশাল কম্পোনেন্ট ইউজ হয় না। সো ক্লিয়ারলি ডিস্টিংশন আছে এনরিচ মিডিয়া আর এনরিচমেন্ট মিডিয়ার মধ্যে। তো এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? আর একটা মিডিয়া বলবো, মিনিমাল মিডিয়া।
ডেফিনেশন পড়ে রিলেট করতে পারছো কোন মিডিয়ার সাথে আমাকে বলবে, যেগুলো অলরেডি তোমরা পড়ে এলে। মিনিমাল মিডিয়া, provide minimum requirement for the growth of microbes. মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে মিনিমাল মিডিয়া এর জন্য না। মিনিমাম রিকোয়ারমেন্টে কি কি দেওয়া থাকে নরমালি? মিনিমাল মিডিয়া কন্টেন আ কার্বন সোর্স গ্লুকোজ, various salt and water, that's it. তো এই মিনিমাল মিডিয়াকে অনেক সময় গ্লুকোজ ওয়াটার সল্ট মিডিয়া বলে। মিনিমাল মিডিয়াকে অল্টারনেটিভলি কি বলে? গ্লুকোজ সল্ট ওয়াটার মিডিয়া, বিকজ এর কম্পোজিশন ভেরি সিম্পল। মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো দরকার হয় সেগুলোই দেয়, মানে একটা গ্লুকোজ সোর্স দেয়, ওয়াটার সোর্স দেয়, আর ভেরিয়াস টাইপ অফ সল্ট দেয়। তো এটা কোন মিডিয়ার সাথে কাছাকাছি যাচ্ছে? সাপোর্টিভ মিডিয়া। জেনারেল পারপাস মিডিয়া বা সাপোর্টিভ। জেনারেল পারপাস, এখানে সব ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে তোমার মনে হয় এই এই শর্ট রিকোয়ারমেন্টে? জেনারেল পারপাস হবে না। তাহলে কম্পোজিশনাল বেসিসে কোনটার সাথে মিলছে? এখানে যে কম্পোনেন্ট গুলো ইউজ করছি কেমিক্যাল কম্পোজিশনটা খেয়াল করো। ডিফাইন না কমপ্লেক্স? ডিফাইন। কমপ্লেক্স কোথায়? কমপ্লেক্স আমরা সল্ট দিচ্ছি, কিছু গ্লুকোজ দিচ্ছি, ওয়াটার দিচ্ছি, মানে যে আমরা দেখতে পেলাম ডিফাইন মিডিয়ার একটা কম্পোজিশন দেখো, ওখানে প্রচুর সল্ট দেওয়া ছিল, ওয়াটার ছিল, আর আলটিমেটলি একটা সুগার বা দুটো সুগার সোর্স দিয়েছে। বাট এখানে একটাই সিঙ্গেল কার্বন সোর্স দেবে, সুগার, দ্যাট ইজ গ্লুকোজ দেওয়া হয়, বাদ বাকি হচ্ছে তোমার ওয়াটার আর সল্ট, আর কিছু দেওয়া হয় না। তো মিনিমাল মিডিয়া ইজ আ টাইপ অফ ডিফাইন মিডিয়া। এবার আমাকে বলো, মিনিমাল মিডিয়াতে যারা গ্রো করার এবিলিটি দেবে, মানে মিনিমাল মিডিয়াতে যারা গ্রো করছে, কলোনি প্রডিউস করছে, এদের কাছে অল বায়োসিনথেটিক তোমার যেগুলো জিন বা বায়োসিনথেটিক পাথওয়ে যেগুলো থাকে, যেগুলো দিয়ে সমস্ত কিছু কম্পোনেন্ট জেনারেট করে, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইডস, ভিটামিনস, দেন কার্বোহাইড্রেট এক্সেট্রা, যে কম্পোনেন্ট গুলো জেনারেট করে, বা কার্বোহাইড্রেট ডিগ্রেডিং যে পাথওয়ে গুলো রয়েছে, গ্লাইকোলাইসিস, পিসিএ, সবগুলো ওকে থাকতে হবে? হ্যাঁ কি না? যারা মিনিমাল মিডিয়াতে গ্রো করবে তাদের অল বায়োসিনথেটিক পাথওয়ে গুলো ওকে না থাকলে গ্রো করতে পারবে? না স্যার। কেসটা বুঝতে পারছো? তুমি তো কোনো রেডিমেড সাপ্লিমেন্ট দিয়েছো কি? রেডিমেড সাপ্লিমেন্ট কোনো নাইট্রোজেন, কোনো অ্যামিনো অ্যাসিড দিয়ে দিয়েছো ডাইরেক্ট? দিইনি আমরা। কোনো ডাইরেক্ট নিউক্লিওটাইড দিয়েছো? দিইনি। আচ্ছা, আমি কোনো এক্সট্রাক্ট দিয়েছিলাম, বিফ এক্সট্রাক্ট বা ইস্ট এক্সট্রাক্ট এই তোমার কম্পোজিশনে দিইনি, যেখান থেকে ও রেডিমেড সাপ্লিমেন্ট গুলো পেয়ে যাবে। এখানে সাপ্লিমেন্ট গুলো জেনারেট করতে হবে ওকে, আর জেনারেট করার জন্য ডিফারেন্ট বায়োসিনথেটিক পাথওয়ে গুলো রয়েছে, সেগুলোকে অন করতে হবে। করতে হবে কি হবে না? তো মিনিমাল মিডিয়াতে যারা গ্রো করে, মিনিমাল মিডিয়াতে যারা গ্রো করার এবিলিটি রাখে, দে আর প্রোটোট্রপ বা ওয়াইল্ড টাইপ ব্যাকটেরিয়া। ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন আসে, মিনিমাল মিডিয়াতে যারা গ্রো করে এরা হচ্ছে প্রোটোট্রপ অর ওয়াইল্ড টাইপ ব্যাকটেরিয়া। ওয়াইল্ড টাইপ ব্যাকটেরিয়া মানে যাদের হচ্ছে কোনো মিউটেশন নেই, যাদের যে সমস্ত ব্যাকটেরিয়া অল ক্লিয়ার বায়োসিনথেটিক পাথওয়ে, দে ক্যান ম্যানেজ অল বায়োসিনথেসিস বাই সিম্পল রিকোয়ারমেন্ট পেলে এরা তোমার অল থিংস প্রডিউস করে দেবে, ইভেন ভিটামিনস, আদার নিউক্লিওটাইডস, যে কোনো কিছু তৈরি করার এবিলিটি রাখে। দে আর প্রোটোট্রপস অর ওয়াইল্ড টাইপ ব্যাকটেরিয়া।
যারা কলোনি ডেভেলপ করবে ইন মিনিমাল মিডিয়াতে। আর যারা কলোনি ডেভেলপ করতে পারছে না, তাহলে কি বলবো এদের? তার মানে এদের তো নিশ্চয়ই মিউটেশন আছে, ইয়েস অর নো? কোনো না কোনো বায়োসিনথেটিক পাথওয়ে মিউটেশন আছে, দ্যাটস ওয়াই সিম্পল রিকোয়ারমেন্ট কে ইউজ করে ও তৈরি করতে পারছে না, অল থিং তৈরি করতে পারছে না। আনসার করবে, কেসটা বুঝতে পারছো? তো যারা তাহলে গ্রো এটা করতে পারবে ডিফারেন্সিয়াল না, মিডিয়া। বুঝতে পারলাম না। স্যার তাহলে এটা ডিফারেন্সিয়াল মিডিয়া। না, ওইভাবে ডিফারেন্সিয়াল করে না তো, মানে কালার বা কোনো এই বেসিসে ডিফারেন্সিয়াল করে না, এখানে ইদার কলোনি ডেভেলপ করবে আর করবে না। তো তুমি কাছাকাছি সিলেক্টিভে যেতে পারো, সিলেক্টিভে যেতে পারো, মানে একটা গ্রুপ করছে একটা গ্রুপ করছে না, প্রোটোট্রপসরা করবে আর যারা আছে মিউটেটেড ফর্ম এরা গ্রো করবে না। তো এটা সিলেক্টিভের আন্ডারে যেতে পারে। তো কলোনি যারা গ্রো করতে পারছে না, এবিলিটি নেই, তার মানে এদের মিউটেশন আছে, দে আর নট ওয়াইল্ড টাইপ, মিউটেটেড ব্যাকটেরিয়া। এই মিউটেটেড ব্যাকটেরিয়াকে বলা হয় অক্সোট্রপ। এটা দেখবে কোশ্চেনে আসে, হোয়াট ইজ অক্সোট্রপ, হোয়াট ইজ অক্সোট্রপ। সো হোয়াট ইজ অক্সোট্রপ এখান থেকে ক্লিয়ার করে নাও। Auxotrophs are those microbes that do not have the ability to synthesize all things by giving all requirements, basic requirement, বেসিক রিকোয়ারমেন্ট ইউটিলাইজ করা, সমস্ত কিছু তৈরি করার এবিলিটি এদের নেই, কোনো না কোনো জায়গায় এদের মিউটেশন আছে, দে আর মিউটেটেড ইন সাম বায়োসিনথেটিক পাথওয়ে, দে ল্যাক সাম এনজাইম, দে আর তোমার অটোট্রপস, অক্সোট্রপস, AUXOTROPH। তো এই হচ্ছে দুটো ক্যাটাগরাইজ করলাম মিনিমাল মিডিয়া থেকে, অক্সো আর প্রোটো, প্রোটো আর হচ্ছে অক্সো। অক্সোট্রপের এক্সাম্পল কি হতে পারে? এরভাবে এক্সাম্পল গুলো দেওয়া হয়। ব্যাকটেরিয়াল জেনেটিক্স যখন তোমরা পড়বে, এটার মনে হয় সেমিস্টার 5 এ আছে, ব্যাকটেরিয়াল জেনেটিক্স যখন পড়বে এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিটেলসে সবকিছু দেখানো হবে, মিউটেশন কোথায়, মিউটেশন কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু দেখানো হবে। তো অক্সোট্রপকে কিভাবে নাম দেওয়া হয় দেখো, এরকম একটা নাম দিয়ে দেওয়া হয়, বায়োমাইনাস ব্যাকটেরিয়া, এরকম দিয়ে দেওয়া হয়, PHE মাইনাস ব্যাকটেরিয়া। দ্যাট মিন্স কি বলতে চাইছে এখানে, বায়ো মিন্স বায়োটিন, বায়ো মিন্স বায়োটিন, সো বায়োটিন মাইনাস মিন্স এরা বায়োটিন সিনথেসিস করার এবিলিটি পায় না, মানে বায়োটিন সিনথেসিস করতে পারে না। সি মাইনাস মানে হচ্ছে ফিনাইল অ্যালানিন, একটা অ্যামাইনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন এরা তৈরি করতে পারে না, বাকি সমস্ত কিছু তৈরি করতে পারে, জাস্ট ফিনাইল অ্যালানিন তৈরি করতে পারে না, তখন আমরা বলবো হচ্ছে সি মাইনাস অক্সোট্রপ। বোঝা যাচ্ছে না মাথার উপর দিয়ে বেরোচ্ছে? বোঝা যাচ্ছে। স্যার যেটা, হ্যাঁ বলো। স্যার বলছি বায়োমাইনাস ব্যাকটেরিয়াটা কি বলেন, বায়োটিন ফর্ম করতে পারে না? বায়োটিন প্রডিউস করতে পারে না, বায়োটিন ইজ ইম্পর্টেন্ট ভিটামিনস, বায়োটিন গ্রোথ ফ্যাক্টর আগের দিনকে লিস্টেড ছিল। ওকে তো এরা স্যার। বায়োটিন ছাড়া বাদ বাকি সব তৈরি করতে পারে, অনলি বায়োটিনের প্রোডাকশন এবিলিটি এদের নেই, দ্যাটস ওয়াই বায়ো মাইনাস রিটেন আছে। So they are actually not prototrophs, some changes is there, that means biotin production এ changes আছে, so they are bio minus। সেকেন্ডটা বলেছে হচ্ছে পি মাইনাস, পিএইচই মাইনাস, পিএইচই মানে হচ্ছে ফিনাইল অ্যালানিন মাইনাস, এরকম প্রচুর ক্যাটাগরির অক্সোট্রপ হতে পারে, ফিনাইল অ্যালানিন মাইনাস, যে কোনো অ্যামাইনো অ্যাসিডের মাইনাস মিউটেশন হতে পারে, মানে ব্যাকটেরিয়ার অক্সোট্রপ পসিবল। বলো, ক্লিয়ার? প্রোটোট্রপ, অক্সোট্রপ। হ্যাঁ স্যার। সো তোমার মিডিয়া ডান, যা যা বলার ছিল কমপ্লিট, নিউট্রিয়েন্টস এন্ড মিডিয়া বলে যে পার্টটা আছে কমপ্লিট। তো নেক্সট আমরা যাব হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল গ্রোথ কন্ট্রোল। দুটো টাইপের গ্রোথ কন্ট্রোল আছে, ফিজিক্যাল কেমিক্যাল, সেপারেট ডেতে পড়বো, একদিন ফিজিক্যাল একদিন কেমিক্যাল। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা ব্যাকটেরিয়াল গ্রোথ কন্ট্রোল। কোনো কোশ্চেন থাকলে করো, আদারওয়াইজ ক্লাস ঠিকঠাক।